হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। আজকের যে ভিডিওটা শেয়ার করছি এটা দেখে সবারই মনটা ভরে যাবে। সবাই কিন্তু সকাল সকাল এই ভিডিওটা পুরোটা দেখো। গ্রাম বাংলার পরিবেশ সত্যি খুবই অসাধারণ। সকালবেলায় হাঁটতে বেরোলেই কিন্তু আমরা এরকম পরিবেশ দেখতে পাই। আর যারা শহরে থাকো তারা কিন্তু ঘুম থেকে উঠলেই শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ, শব্দ, মানে পলিউশান, চতুর্দিকে শুধু পলিউশান। কিন্তু আমাদের গ্রামটা এখনও কিন্তু সুন্দর আছে। একবার বেরিয়েছিলাম, তখনই ভাবলাম যে এরকম ভিডিও অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করে রাখি, কোনো একদিন সময় পেলে তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য পুরো ভিডিওটা দেখো। কিন্তু সকালবেলায় কেমন হাওয়া দিচ্ছে দেখো। এমনিতে হাঁটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর যদি এরকম মিষ্টি হাওয়া দেয় তাহলে তো এমনিই ভালো লাগে, মনটা একদম ভরেই যায়। আর কী যে ভালো লাগছে এই জায়গাটা দেখো, শুধু সবুজ আর সবুজ। এই বর্ষার আগেটাতে চতুর্দিকে এত মানে গাছ হয়ে যায়, চতুর্দিকে শুধু সবুজ, কী ভালো লাগে। আর এই পুকুরটা দেখো, ছোট্ট ছোট্ট ঢেউ দিচ্ছে মানে হাওয়ার কারণে। আর এত স্বচ্ছ জলটা, আবার সাদা সাদা শালুক ফুল ফুটে রয়েছে, মানে কী যে ভালো লাগছে। মানে আমি গ্রামে থাকি, আমার নিজেরই এত ভালো লাগে। যারা গ্রামে থাকতে পাও না তারা যখন এই ভিডিওটা দেখবে, সত্যি আমার মন বলছে তাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যেও, তাহলে বুঝবো যে তোমরা কোথা থেকে কে বলছো বা কার কেমন লাগলো। আর এখানে দেখো গাছে গাছে খেজুর হয়ে আছে, কিছু কিছু গাছে আছে আর কিছু কিছু গাছে এখনো কেনে। এই খেজুরগুলো খেতে না ভালো লাগে। আর এই সময়টা কিন্তু, আর তোমরা নিশ্চয়ই মানে এই যে আওয়াজটা পাচ্ছ তো হাওয়ার, সোঁ সোঁ করে আওয়াজটা হচ্ছে, কানে আসছে, তাই না? আর এখনও গ্রামের দিকে ধানগুলো কিন্তু কেটে শুকনো করে, ঝাড়াই করে, মানে সেদ্ধ শুকনো করে কলে গিয়ে ধান ভাঙিয়ে এনে তারপরে চাল বেরোয়, তারপরে কিন্তু রান্না হয়। এখনও কিন্তু এরকম আছে আমাদের গ্রামের দিকটাতে। আর এখনও কিছু কিছু গাছ, তিল গাছ কেটে নিয়েছে, তিল গাছ এখনও ফুল ফুটে রয়েছে। আর আমার বাড়ি থেকে তারকেশ্বর বিশাল একটা দূর নয়, এখান থেকে যখন তখনই বাবার মাথায় জল ঢালতে যায় অনেকেই। তো রাস্তা দিয়ে যখন ভিডিওটা বানাচ্ছিলাম, তো ওরা যাচ্ছিলো দেখে ওদেরও ভিডিও বানালাম। কত সুন্দর যাচ্ছে দেখো, কত বড় একটা বাঁক নিয়ে যাচ্ছে। আর একটু আগে বললাম না যে এখানে এখনও ধান কেটে সেদ্ধ শুকনো করে তারপরে কিন্তু চাল বের করানো হয়। এখনও কিন্তু এরকম পরিবেশ রয়েই গেছে। হয়তো অনেকটা কমে যাচ্ছে, দিনের দিন এত উন্নত হচ্ছে। মিল থেকে ফ্রেশ চাল চলে এলো, দোকানে গিয়ে উঁচু দামে বিক্রি হচ্ছে, সেগুলো কিনে এনে রান্না করে খাচ্ছি। কিন্তু মানে যেটাকে বলে চকচকে পালিশ চাল। আর এটা দেখো কি সুন্দর, দেখো সেদ্ধ শুকনো করা হচ্ছে এইখানটাতেই। আর পরিবেশটা দূরের দিকে দেখতে পাচ্ছ, সামনে তিল গাছ রয়েছে, হাওয়া দিচ্ছে, ওইখানে উনুন জ্বালিয়ে সেদ্ধ করা হচ্ছে। আবার সকাল সকালে এই কাজটা করা হচ্ছে, কারণ প্রচুর রৌদ্র উঠেছে। সকাল সকাল যদি ধানটা সেদ্ধ করে মেলা যায় তাহলে শুকিয়ে যাবে, খুব সুবিধা হবে। গ্রামের দিকে কিন্তু প্রায়শই এইটা কিন্তু দেখা যায়। আর আমি এই ছোট্ট বাচ্চা মেয়েটা যখন ওই একটা আইসক্রিমওয়ালার কাছে বরফ আইসক্রিম কিনে খাচ্ছিল, তখন আমার নিজেরই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। কারণ ছোট্টবেলাতে আমরাও এই বরফ আইসক্রিমটা কিনে খেতাম, তখন কিন্তু 1 টাকা নিত। আর এখন এটার দাম হয়েছে 4 টাকা। যুগের পরিবর্তনে দাম তো বাড়বে, জিনিসপত্রের দাম বেড়েছে। আর কি ভালো লাগছিল দেখে, আমারও মন চাইছিল খাই, কিন্তু সকাল সকাল বলে আর খেলাম না। আর সন্ধ্যের দিকটাতে দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে দেখে পরিবেশটা। আজকে শুধু পরিবেশটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অন্যান্য দিন তো রেসিপির ভিডিও শেয়ার করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।